বলেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ বলেন আমার বান্দাদেরকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ নিজে প্রথম আসমানে চলে আসি। তারপরে বলতে থাকি মাইয়াগফিরুনি, কে আছো ক্ষমা চাওয়ার, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিই। কে আছো রিজিক চাওয়ার, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দিব। কে আছো আমার কাছে ঋণ মুক্ত হওয়ার জন্য, আমার কাছে চাও, আমি তোমার ঋণ মুক্ত করে দিব। কে আসেন? কোথায় আসেন? প্রথম আসমানে চলে আসেন। কার জন্য? আমার জন্য। আমি অপরাধী, আল্লাহ আমাকে বলেন মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো ক্ষমা চাওয়ার, আমি ক্ষমা করি। পৃথিবীর মানুষ আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তাআলা নিজে আসমানে চলে এসে বান্দাকে বলতে শুরু করে দেয় মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো ক্ষমা চাওয়ার, ক্ষমা চাও তো আমি মাফ করে দেব। এজন্যই তো আল্লাহকে রহমান বলে, এজন্যই তো আল্লাহ রহিম বলে। না হয় এত গুনাহ করার পরেও যে আল্লাহ পৃথিবী টিকায় রাখছেন কে? সম্মানিত হাজিরিন, তারপরেও যখন আল্লাহর ডাকে আমরা সাড়া দিই না, আল্লাহ প্রথম আসমানে বলে বান্দা ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা। আল্লাহ বলেন সকাল সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়ো, সকাল সকাল ঘুমিয়ে পড়ো, রাতের শেষ অংশে উঠে আমার কাছে সেজদায় নত হও, আমি গুনাহ মাফ করে দিব। কিন্তু আমরা সারা রাত সজাগ থাকি, যখন রব প্রথম আসমানে আসে তখন আমি মোবাইল অফ করে ঘুমাতে চাই, 2টায়, 2:30টায়, 3টা বাজে আমি ঘুমাতে চাই। অথচ তখন আমার আল্লাহ চলে আসে আমাকে ডাকার জন্য, আর আমি তখন সব কিছুকে বাদ দিয়ে মোবাইল অফ করে আমি তখন ঘুমাতে চাই। আর যখন রব ঘুমাতে বলে তখন আমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের অপরাধের জন্য যদি শাস্তি দেয়, আমরা পৃথিবীতে থাকতে পারি। যখন আল্লাহ বেশি রেগে যাবেন তখন আসমান ভেঙে ফেলবেন। ইদা সামাউ ফাতারাত, ইদা শামসু কুব্বিরাত, আল্লাহ আসমানকে দ্বিখণ্ডিত করে দিবেন। ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষের চোখ আলো হারিয়ে ফেলবে, মানুষের চোখ তখন আর কিছু দেখবে না। বলছিলাম পৃথিবীর মানুষ আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার রব নিজে চলে আসেন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তারপরও যখন বান্দা ক্ষমা নিতে চায় না, জাহান্নামে যখন কিয়ামতের জাহান্নামে যখন আল্লাহ প্রেরণ করবেন, তখন জাহান্নামের আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় রে যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম। জাহান্নামীরা যখন আল্লাহকে প্রশ্ন করবে, বিভিন্ন রকম প্রশ্ন করবে না যে আল্লাহ আমরা এটা করি নাই বা আপনি তো সুযোগ দেন নাই, এরকম কথা বলার সুযোগ থাকবে? বলেন থাকবে? আল্লাহ এত কিছু করছেন, তারপরও যখন বান্দা শুকরিয়া আদায় করে না, আল্লাহ একটা সময় কিন্তু কিয়ামতের ময়দানে ওদেরকে জাহান্নামে প্রেরণ করবেন। যখন জাহান্নামে প্রেরণ করতে শুরু করবেন, তখন জাহান্নামীরা কি বলবে এই কথাগুলো আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছে। শুনবেন তো ইনশাআল্লাহ। জাহান্নামীরা কি কি আফসোস করবে, আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে আল্লাহ যদি আজকে মাটি হয়ে যেতাম কত ভালো হতো। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় রে দুনিয়াতে থাকতে আল্লাহর সাথে কত মানুষকে শরীক করেছি, যদি আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় রে দুনিয়াতে থাকতে রাসূলের আনুগত্য করতাম, আল্লাহর আনুগত্য করতাম, তাহলে আজকের এই পরিস্থিতি আমাদের হতো না। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, হায় রে যদি আজকে আমলনামা না দেওয়া হতো তাহলে কত ভালো হতো। ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, এরকম করে করে জাহান্নামীরা আফসোস করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ইয়া লাইতানি মানে হচ্ছে হায় আফসোস, 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 শুধু আফসোস।
জাহান্নামের গর্জন আর ভয়ঙ্কর যখন দেখবে মানুষ, তখন কান্নাকাটি ছাড়া আর উপায় থাকবে না। হ্যাঁ, কানলেও কোনো লাভ হবে না, ওই সময় আফসোসের কোনো দাম হবে। এজন্য দুনিয়াতে থাকতেই নিজের গুণাগুলোকে সংশোধন করা দরকার। শুধু অভিযোগ, আল্লাহর প্রতি অনেক অভিযোগ, আমাদের শুধু অভিযোগ করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন কেন? বলেন, কথা বলেন। আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহর হুকুমগুলো আদায় করার জন্য। তো হুকুম যখন আদায় করি না, তখন আল্লাহ কি রাগ করে না? তো আল্লাহ না এক জায়গায় বলছে আল্লাহ কারো প্রতি মুখাফিকি না। আল্লাহ সিজদা দিল যে কথা, না দিলেও একই কথা। তো এক জায়গায় আল্লাহ বলে যখন আমার তাসবিহ পাঠ করবা না, আমি সব ধ্বংস করে দেব। আরেক জায়গায় আল্লাহ বলে বান্দার সিজদা আমার প্রয়োজন নেই। কেমন দ্বন্দ্বমূলক কথাবার্তা না? এটা সমাধান কি হবে? সম্মানিত হাজিরি, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আমরা বদলা নেই না 500 টাকা দিয়ে। যখন কোনো আমরা বদলা নিই, সকাল 8টা থেকে শুরু করে কাজ, বিকাল 3টা 4টা পর্যন্ত আমরা তাকে কাজ করাই। সারাদিনের ভিতরে যখন কাজ করে সে যদি তার অর্ধেক সময় বসে থাকে, আমরা কি ওকে কি পারিশ্রমিক দিব না বকাঝকা করব? বলেন না, বকাঝকা করবো না? খুশি হবো তার প্রতি? একবার দান নিয়ে আসে, 10 মিনিট বসে থাকে, সিগারেট খায়, ওখানে বসে থাকে, আমরা কি খুশি হব? 500 টাকা দিয়ে বদলা নিয়ে আসলাম, যখন ঠিক মতো কাজ করে না, তখন বদলার প্রতি আমরা সন্তুষ্ট হই না। মালিক তো আমাকে পাঠিয়েছেন পৃথিবীতে, সব কিছু দিয়েছেন, আসমান থেকে পানি বর্ষণ করে, সকালবেলা, সকাল যেটা, সকালের জীবন নাই, তবে সকাল নিঃশ্বাস ছাড়ে। সকালের কি নাই? জীবন নাই। সকাল যে জিনিসটা, সকাল, ভোর, প্রভাত, এই প্রভাতের কি নাই? জীবন নাই। কিন্তু এই জীবন ছাড়া এই সকাল কিন্তু আমাদেরকে নিঃশ্বাস দেয়। এই কথা আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করছেন যে আমি সকাল থেকে নিঃশ্বাসকে বের করে তোমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিই। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাসবিহ পাঠ করবো তো? হ্যাঁ, কে কি করলো না করলো এটা দেখার বিষয় নয়। যারা শুধুমাত্র কেবলমাত্র সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়া আমার হলে হোক, না হলে নাই, কিন্তু আমার কি লাগবে? আখিরাত লাগবে, তারা কখনো অন্য মানুষকে ফলো করবে না। তারা কখনো অন্য মানুষকে ফলো করবে না। ওরা ফলো করবে রাসূলুল্লাহকে, ওরা ফলো করবে কোরআন এবং সুন্নাহকে। কোরআন সুন্নাহ যদি এটাকে না জায়েজ বলে, এটা না জায়েজ। সারা পৃথিবীর মানুষ যদি এটা করেও, সেটা না জায়েজ, না জায়েজে থাকবে, সেটা হারাম, হারামে থাকবে। কিন্তু ওই 10 জনের মতো চলাচল করলে জান্নাত আমার কপালে টিকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাতও কিন্তু মিলবে না। খুব মন চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে রাসূলকে সালাম করতে, খুব ইচ্ছে হয় ওনার কবরটাকে ছুঁয়ে ধরতে, একটু ধরে ধরতে। কেমন রাসূল তো না, যদি থাকতেন কত ভালোবাসতাম রাসূলকে। নিজের জামা দিয়ে রাসূলের ঘাম মোবারক মুছে দিতাম, রাসূলের বুকে, কপালে, নাকে, মুখে সব জায়গায় চুমু খেতাম, রাসূলের পায়ে চুমু দিতাম। রাসূল তো নাই, ভালোবাসবো কেমন করে? রাসূল থাকলে রাসূলের পিছে পিছে হাঁটতাম, রাসূল যেখানে বসতেন সেখানে বসে যেতাম, রাসূলের জলছায় মসনদে বসে বসে রাসূলের হাদিস শুনতাম। কিন্তু ভালোবাসতে খুব ইচ্ছে করে, রাসূল তো নাই। রাসূল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু তারা ছাড়া যারা আমার সাথে অহংকার করে। রাসূলকে আবার যদি আমি প্রশ্ন করি, রাসূল আপনার মতো মানুষের সাথেও বুঝি কিছু মানুষ অহংকার করে, দেমাগ দেখা? রাসূল বলে হ্যাঁ, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যারা আমার রাসূলকে, আমাকে আনুগত্য করবে, আমার সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসাআনি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার সুন্নাহকে পালন করলো না, সে আমার সাথে অহংকার করলো। যুবক ভাইয়েরা,
আমরা একটা একটা করে রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে মানতে শুরু করি। এই সমাজ আমাদেরকে ভালো কিছু শিখাবে না, এই সমাজ আমাকে ভালো কিছু দেখাবে না। যেটাকে আমরা প্রেম বলি, ভালোবাসা বলতে বুঝি, সমাজ আমাদেরকে শিখায় একটা গায়রে মুহাররাম মেয়ে, একটা মেয়ে একটা ছেলে অবৈধ কোনো রিলেশন করলে সেটাকে আমাদের সমাজ বলে প্রেম, ভালোবাসা। অথচ শরীয়ত এটাকে হারাম ঘোষণা দিয়েছে। শরীয়ত ভালোবাসা বলতে বোঝায় মা এবং